আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কফি পুডিং রেসিপি। পুডিং আমরা কম বেশি সবাই পছন্দ করি, স্পেশালি আমি পুডিং খুব পছন্দ করি। এই পুডিং দেখতে বাহির থেকে যতটা সিল্কি, খেতে ততটাই ইয়ামি এবং ডিলিশিয়াস। আমি সহজভাবে আপনাদের সাথে এই পুডিং রেসিপি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক পুডিং বানাতে। প্রথমে আমি একটি হাঁড়িতে 1/4 কাপ চিনি দিয়েছি। এবার এতে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ক্যারামেল তৈরি করব। আমি চুলার জালটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছি। এখানে চিনি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, একটু পরপর হাঁড়ি ধরে ঘুরালেই হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার ক্যারামেল আস্তে আস্তে তৈরি হয়ে গিয়েছে। আমি একটু বেশি গাঢ় ক্যারামেল পছন্দ করি, তাই আমি একটু গাঢ় করেছি, আপনারা চাইলে আর একটু লাইট করতে পারেন। এবার আমি একটি বাটিতে ক্যারামেল ঢেলে চারিদিকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটা সেট হতে দিয়ে দিব। একটু বাদে ক্যারামেলটা আপনি সেট হয়ে যাবে। এবার অন্য একটি বাটিতে আমি 1 টেবিল চামচ কফি পাউডার নিয়েছি, আর এতে আমি 2 টেবিল চামচ গরুর দুধ দিয়েছি। দুধ আর কফিটা ভালোভাবে মিক্স করে আমি এক পাশে সরিয়ে রাখবো, এটা আমি পরে ইউজ করব। এবার অন্য একটি বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এতে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি আর চিনি দিয়েছি 1/4 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে 2টো ডিমের জন্য 1/4 কাপ চিনি যথেষ্ট। এবার চিনি আর ডিম আমি ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিব। ভালোভাবে মেশানোর পর এবার এতে আমি কফির মিক্সচার ঢেলে দিব। এবার কফির সাথে আমি ডিম ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর এতে আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ দিয়ে দিব। ভিউয়ার্স, আমি এখানে 2 কাপ দুধ জাল দিয়ে 1 কাপ করেছি। আপনারা চাইলে দুধটাতে পাউডার মিল্ক ইউজ করে দুধটা ঘন করতে পারেন। এবার আগে থেকে সেট করে রাখা আমার ক্যারামেল সেট হয়ে গিয়েছে, দেখুন ভিউয়ার্স। এবার একটি চালনির সাহায্যে আমি পুডিং এর মিক্সচার ঢেলে দিব। এতে করে পুডিংটা অনেক স্মুথ হয়। ঢালার পর কোনো ঢাকনা অথবা ফয়েল পেপার দিয়ে বাটিটা ভালোভাবে বন্ধ করে নিব, বাটির মুখটা যাতে কোনো রকম বাতাস না ঢুকে। ওদিকে আমি একটি হাঁড়িতে আগে থেকে কিছুটা পানি দিয়েছি। পানি দিয়ে এর উপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এখনো চুলাটা অন করিনি। এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে স্টিমে রেখেছি। 20 মিনিট পর আমি চেক করব পুডিংটা হয়েছে কিনা। আমার পুডিংটা হয়ে গিয়েছে, দেখুন ভিউয়ার্স। এবার পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা থাকলে পুডিংটা ভালোভাবে সেট হয়। দেখুন ভিউয়ার্স, আমার পুডিং একদম সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর বেশি বেশি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।